সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক দলের কর্মীরা। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, আজ জাতীয় কবির জন্মদিনে কি কি আনুষ্ঠানিকতা দেখলেন সকাল থেকে, এখন পর্যন্ত কি আয়োজন চলছে জানাবেন? শাফিন, আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে জাতীয় কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের যেই 126তম জন্মবার্ষিকী, সেটি উপলক্ষে আমরা দেখেছি যে নজরুল প্রেমী যারা রয়েছেন, অর্থাৎ নজরুলের যেই বিচিত্র সাহিত্যকর্ম রয়েছে, সে সকলের অনুরাগী যারা রয়েছেন সকাল থেকেই তারা নানান দলে দলে তারা এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের নেতৃত্বে একটি শিক্ষকদের একটি প্রতিনিধি দল কিন্তু আজকে কাজী নজরুলের স্মরণে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও আমরা দেখেছি রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বেও কিন্তু একটি দল আজকে কবির স্মরণে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে অন্যান্য যে সকল সাংস্কৃতিক এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, নজরুল একাডেমি, অন্যান্য যেই সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন নজরুল সঙ্গীত মানে গাওয়ার মাধ্যমে, অর্থাৎ নজরুলের যে গানগুলো গাওয়ার মাধ্যমে তারা এসে বিভিন্ন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমরা দেখেছি যে এবং সেই সাথে সাথে তারা শ্রদ্ধা জ্ঞাপন শেষে সকলেই ফাতিহা পাঠ করেছেন এবং আমরা যেটি দেখেছি সকাল থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে নজরুলেরকে আজকে যে এই দ্রোহের কবি, যে সাম্যের কবি, যিনি সমাজে সমতা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন তিনি সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন, সেই অনুপ্রেরণা থেকে উজ্জীবিত হয়ে তার অনুরাগীরা আজকে সেই 126তম জন্মবার্ষিকীতে নজরুল প্রেমীরা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। পাশাপাশি আমরা দেখেছি কিছুক্ষণ পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি জানিয়েছেন আমাদেরকে যে নজরুল মূলত সাম্যের কবি ছিলেন, দ্রোহের কবি ছিলেন। তিনি সমাজে যে সমতা বৈষম্য দূর করার লক্ষ্যে নানান ধরনের সাহিত্যকর্ম রচনা করেছেন। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি আমাদেরকে জানিয়েছেন যে স্বদেশী আন্দোলন থেকে শুরু করে এ যাবৎকালে যে সকল আন্দোলনগুলো হয়েছে, স্বাধীনতা আন্দোলন, বায়ান্নের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান সহ যে সকল আন্দোলনগুলো হয়েছে, বিগত সর্বশেষ যে জুলাই গণ অভ্যুত্থান, সেই সকল আন্দোলনে নজরুলের যেই সাহিত্যকর্ম সেটি যে বিপ্লবীরা তাদের মধ্যে অনুপ্রেরণা এবং উজ্জীবিত করেছেন। এবং তিনি বলেছেন যে আগামীতেও যে নজরুলের যে সকল সাহিত্যকর্ম রয়েছে সেগুলো সাধারণ মানুষের মধ্যে, বিপ্লবীদের মধ্যে সেগুলো অনুপ্রাণিত করবেন। আজকে এছাড়াও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলের স্মরণে কিন্তু নানান ধরনের আয়োজন করা হয়েছে, নজরুল সঙ্গীতের আয়োজন করা হয়েছে এবং তার যে অনুরাগীরা রয়েছেন তারা দলে দলে এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। শাফিন, এই ছিল সবশেষ। সহকর্মী ওমর ফারুক যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, জানাচ্ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের খবর। বাংলা সাহিত্যে যুগ